আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমরা আজ আলোচনা করব এসএসসির গণিত বইয়ের 11 নম্বর যে অধ্যায়টা আছে সেই বীজগণিত অনুপাত সমানুপাত থেকে আজ আমরা আলোচনা করব 6 নম্বর কনসেপ্ট নিয়ে। এর আগে আমরা 5টা কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি, এবার আমরা 6 নম্বর কনসেপ্টটা দেখব। তো দেখি 6 নম্বর কনসেপ্টে কি বলা হয়েছে। 6 নম্বর কনসেপ্টটা মূলত রিভার্স প্রসেস পার্ট 2। এটাও হচ্ছে আমাদের সেই রিভার্স প্রসেস যেটা আমাদের কাছে জটিল মনে হয়। এর আগে আমরা যদিও একটা ভিডিও করছি, এখন হচ্ছে সেকেন্ড ক্লাসটা দেখব। তো দেখো, ওই রিভার্স প্রসেস পার্ট 2 এর মধ্যে যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে 20x ইনভার্স পি ইনভার্স কিউ ইনভার্স আছে, আমাদের বের করতে বলছে এইটা প্রমাণ করে দেখাও। আবার ওইটা দেওয়া আছে আমাদের সেই উদ্দীপক বা যেটা দেওয়া আছে সেইটা প্রমাণ করতে বলছে। অর্থাৎ আমরা এটা থেকে এটা প্রমাণ করব, অথবা এই x প্লাস 10p এই জায়গা থেকে আমরা ওই জিনিসটা প্রমাণ করব। তো প্রমাণের আগেই তোমাদের কিছু বলে নিই, যেহেতু আমরা হচ্ছে প্রথমে এই দুইটা অঙ্ক পাশাপাশি রেখে কোন প্রসেসে করব সেই প্রসেসটা নিয়ে একটু আলোচনা করব। সবাই ঠান্ডা মাথায় দেখো, যে প্রথমে বলা হয়েছে যে x প্লাস 10p x মাইনাস 10p x প্লাস 10q x মাইনাস 10q সমান 2 প্রমাণ করো আমাদের উদ্দীপক থেকে বা দেওয়া আছে থেকে। আচ্ছা, দেওয়া আছে তো একটু পরে যাই, তো আমাকে প্রমাণ করতে হবে এটা। আচ্ছা, এটা যদি প্রমাণ করতে চাই তোমরা একটু লক্ষ্য করো তো, এইটা কি দেওয়া আছে x প্লাস 10p x মাইনাস 10p, এটা আলটিমেটলি কি x প্লাস 10p x মাইনাস 10p, এটা কি x ডিভাইডেড বাই 10p এর যোজন বিয়োজন না? তার মানে এটা হচ্ছে x ডিভাইডেড বাই 10p এর যোজন বিয়োজন, যোজন বিয়োজন ফরম্যাটটা। সেম ভাবে বলো তো দেখি, এই যে x প্লাস 10q x মাইনাস 10q এটা কি? এটাও আলটিমেটলি x ডিভাইডেড বাই 10q এইটার যোজন বিয়োজন। তাহলে আমরা বুঝতে পারলাম x ডিভাইডেড বাই 10p এর যোজন বিয়োজন, তার সাথে আমরা যোগ করব x ডিভাইডেড বাই 10q। তাহলে x ডিভাইডেড বাই 10p x ডিভাইডেড বাই 10q, এটা থেকে আমরা বুঝতে পারলাম যে আমার যে রাশিটা দেওয়া আছে এই রাশি থেকে x ডিভাইডেড বাই 10p টা আনতে হবে। তাহলে এই জায়গা থেকে আমাকে x ডিভাইডেড বাই 10p আনলেই হবে। তাহলে আমাদের আছে 20 ইন্টু x ইনভার্স, তাহলে আমরা লিখতে পারি 20 ডিভাইডেড বাই x। আমরা জানি x ইনভার্স মানে হচ্ছে 1 ডিভাইডেড x, তাহলে 20 ডিভাইডেড বাই x, আর এই পাশে কি লিখতে পারি 1 বাই p প্লাস 1 বাই q। তাহলে x আমাদের লাগবে x উপরে, নিচে লাগবে 10p। এটাকে যদি আমরা লসাগু করি, pq লসাগু করলে উপরে পাবো ধরো pq, p প্লাস q পাবো আমরা মূলত q প্লাস p, একই কথা p প্লাস q। যখন আমি এটাকে উল্টাবো তাহলে আমাদের হবে কি x বাই 20 সমান p প্লাস q ডিভাইডেড, তাহলে আমাদের হবে কি p q ডিভাইডেড বাই p প্লাস q। তাহলে আমাদের দরকার x ডিভাইডেড বাই 10p, 20 আছে, আমরা চাইলে 10 রেখে 2 ওই পাশে পাঠাইতে পারি, p কে আনতে পারি। এইভাবে যদি আমরা সলভ করি তাহলে অঙ্কটা সলভ হবে। আমাদের দুইটা আলাদা আলাদা মান বের করতে হবে, তারপর যোগ করতে হবে। এবার আসলে আমাদের প্রথম অংশ নিয়ে আলোচনা হইলো, এবার সেকেন্ড অংশটা যদি দেখি x প্লাস 10p x মাইনাস 10p এরকম দেওয়া আছে, আমাদের ওইটা বের করতে বলছে। আচ্ছা, বুঝতে পারছি আগেরটা যোজন বিয়োজন, তাও দুইটা আলাদা আলাদা যোজন বিয়োজন করে যোগ করছিলাম, কিন্তু এখানে তো দুইটা একসাথে আছে, আমি কি করব? তার মানে এমন একটা প্রসেসে করতে হবে যাতে আলাদা অংশকে মনে হয় যে যোজন বিয়োজন করতেছি। এটা কিভাবে? এটা অনেকে জানে যে আমরা এই রাশিটার সাথে যদি 1 যোগ করি বা বিয়োগ করি, মনে করো 10p ডিভাইডেড বাই x মাইনাস 10p, এর সাথে যদি আমরা ধরো 1 বিয়োগ করি অথবা 1 যোগ করি, তাহলে এটা দেখতে যোজনের মতো হয়। তাহলে কি হয় জিনিসটা, x মাইনাস 10p x প্লাস 10p মাইনাস x প্লাস 10p। দেখো রাশিটা কাটা যায় না,
এইভাবে ওটার ক্ষেত্রেও যদি আমরা এক যোগ বা বিয়োগ করি তাহলে আমরা যোজন বিয়োজনের ফরম্যাটে আনতে পারবো। তাহলে এটা হচ্ছে আমাদের প্রসেস। যেহেতু যোজন বিয়োজন করতে হবে, তাই যোজন বিয়োজনের যে ফরম্যাট, সেই ফরম্যাটে আনার জন্য আমাদের যদি এক যোগ করা লাগে তাহলে আমরা করব, বা এক বিয়োগ করা লাগে সেক্ষেত্রে আমরা এটা করব। তো আসো আমরা হচ্ছে অঙ্ক দুইটা সলভ করি। যে প্রথম যে ম্যাথটা ছিল আগেই তোমাদের কিছু বলে নিছি যে কিভাবে আমরা একটা সলভ করব। তো দেখি প্রথম ম্যাথটা আমরা একটু লক্ষ্য করি যে 20x ইনভার্স সমান p ইনভার্স q ইনভার্স হলে এটা প্রমাণ। আমি আগেই বলছি আমার টার্গেটটা হচ্ছে এইখান থেকে x ডিভাইডেড বাই 10p আনা। তাহলে আমি যদি আনতে যাই তাহলে আমি এখানে লিখবো কি 20x ইনভার্স মানে 1/x, ডাইরেক্ট লিখতে পারি x সমান 1/p প্লাস 1/q। আমরা এটাকে লিখতে পারি 10/x সমান, অবশ্যই তোমরা বা এটা দিয়ে নিবা, তাহলে আমরা এখানে লিখতে পারি pq, q প্লাস p, আমরা লসাগু করলাম। তারপর আমাদের যেহেতু দরকার কি, আমাদের এখান থেকে দরকার x ডিভাইডেড বাই 10p, এখানকার জন্য দরকার x ডিভাইডেড বাই 10q, এইগুলো দরকার। এর জন্য আমরা ওই ফরম্যাটে আনবো। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি x ডিভাইডেড বাই 20 সমান pq ডিভাইডেড বাই p প্লাস q। আমরা উল্টাইছি। এবার আমার দরকার হচ্ছে নিচে 10p 10q। আমরা এটাকে দুই অংশে করি। দেখো এপাশে একটা অংশ, এপাশে একটা অংশ। তোমরা লিখবা যে একটা বের করবা, তারপর লিখবা যে আবার। তাহলে দেখো এইখান থেকে চাইলে তুমি মানে 20 কে লিখতে পারো কি 2 মানে 10 ইন্টু 2, 10 কে রাখতে পারো, 2 কে পাঠাই দিতে পারো। 2 যেহেতু ভাগ অবস্থায় আছে ওই পাশে গেলে গুণ হবে। তাহলে আমি এখানে লিখতে পারি x ডিভাইডেড বাই 10, আর 2টা ওই পাশে পাঠাই দেব। আমরা ওই পাশে পাঠাই দিছি 2, এ পাশে ছিল কি p প্লাস q। আমার তো 10p দরকার, এখানে একটা p ছিল না, সেই pটা যদি আমি নিয়ে আসি তাহলে বাকি রইল q। তাহলে আমরা লিখতে পারি x ডিভাইডেড বাই 10p সমান 2q ডিভাইডেড বাই p প্লাস q। সেম ভাবে আমরা যখন q এরটা নেব আমরা লিখতে পারবো x ডিভাইডেড বাই 10q সমান 2p ডিভাইডেড বাই p প্লাস q। এখানে কিন্তু q প্লাস p ছিল, আমরা p প্লাস q লিখছি, একই কথা। তো আমরা দুইটা মান পাইলাম। এখন আমাদের কি করণীয়, আমরা এই দুইটার যোজন বিয়োজন করব। এটাকে যোজন বিয়োজন করব, এটাকে যোজন বিয়োজন করব, তাহলে মানটা পাবো। আসো আমরা দুইটাই হচ্ছে যোজন বিয়োজন করি। তাহলে প্রথমে এইটাকে যোজন বিয়োজন করি। যোজন বিয়োজন করলে কি হয়, x প্লাস 10p ডিভাইডেড বাই x মাইনাস 10p। আর ওই পাশে কি হবে, ওই পাশে হবে 2q প্লাস p প্লাস q ডিভাইডেড বাই 2q মাইনাস p মাইনাস q। তাহলে আমরা যে রাশিটা পাবো সেটা যদি লিখি p প্লাস 3q, p প্লাস 3q, সেম ভাবে নিচে পাবো কি q মাইনাস p। q মাইনাস p আমরা হচ্ছে প্রথম অংশ থেকে পাইলাম। এবার সেকেন্ড অংশ থেকে যদি আমরা দেখি, এইখান থেকে যদি আমরা এর যোজন বিয়োজন করি তাহলে পাবো কি x প্লাস 10q ডিভাইডেড বাই x মাইনাস 10q সমান 2p প্লাস p প্লাস q ডিভাইডেড বাই 2p মাইনাস p মাইনাস q। তাহলে ক্যালকুলেশন করলে কি হয়, ক্যালকুলেশন করলে 3p প্লাস q ডিভাইডেড বাই p মাইনাস q। তো দেখো আমরা দুইটা অংশের যোজন বিয়োজন করছি।
তো আমরা যদি এখন একটা কাজ করি, সে কাজটা হচ্ছে এই যে ভ্যালু দুইটা, এই একটা এই একটা, আমাদের বলছে এইটা প্লাস এইটা কত 2 প্রমাণ করতে বলছে। তাহলে বাম পক্ষে যদি এর মান আর এর মান বসায়া যদি যোগ করি, অর্থাৎ আমরা এই রাশিটাকে কি করব, যোগ করব, এদের দুইজনকে যদি যোগ করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আসার কথা। তাহলে আমরা এটাকে যোগ করব, যোগ করতে যদি যাই, দেখো যে আমি এখানেই করি, p প্লাস 3q ডিভাইডেড বাই q মাইনাস p প্লাস 3p প্লাস q ডিভাইডেড বাই p মাইনাস q। তো দেখো আমরা লসাগু করব এখন, q মাইনাস p, p মাইনাস q। এই q মাইনাস p আর p মাইনাস q কে আমরা যদি সমজাতীয় করতে চাই, এইটাকে আমরা লিখতে পারি না মাইনাস কমন নিয়ে q, সমজাতীয় করতে চাইলে আমরা লিখতে পারি মাইনাস কমন নিয়ে লিখতে পারি কি q মাইনাস p লিখতে পারি না, q মাইনাস p, নিচের q মাইনাস p, এই যে মাইনাস আর এই যে প্লাস, এই প্লাস মাইনাসে মাইনাস হবে, তাহলে আমরা লিখতে পারি কি p প্লাস 3q q মাইনাস p, ওই যে প্লাস মাইনাসে মাইনাস 3p প্লাস q, তখন এখানে চেঞ্জ হবে q মাইনাস p। তো আসো যে আমরা যদি q মাইনাস p লসাগু করি, তাহলে উপরে পাবো p প্লাস 3q মাইনাস 3p মাইনাস q। তো আমরা লিখতে পারবো তিনটা q থেকে একটা বাদ গেলে 2q মাইনাস 2p ডিভাইডেড বাই q মাইনাস p। আমরা যদি 2 কমন নেই তাহলে কি হবে q মাইনাস p ডিভাইডেড বাই q মাইনাস p, কাটাকাটি করলে আমার অ্যান্সার কত হয় 2। এই হচ্ছে আমার অঙ্ক। তাহলে আমরা যদি পরীক্ষার হলে সলভ করতে যাই তাহলে কোন প্রসেসে করব? অবশ্যই তোমাকে প্রথমে লিখতে হবে দেয়া আছে, তারপর এভাবে করার পর যখন এই লাইনে আসবা তখন তোমরা বলবা যে ওইখান থেকে সরাসরি এটা বের করবা, এটা বের করে তার যোজন বিয়োজন করে এই মান পর্যন্ত করার পর বলবা যে আবার এই রাশিটা লিখে সেম ভাবে এর যোজন বিয়োজন এই পর্যন্ত করবা, করার পর লেফট হ্যান্ড সাইডে মান দুইটা যোগ মানে বসাই দিবা যার যার জায়গায়, তারপর লাস্টে যা পাবো কি 2 লিখে দিবা যে প্রমাণিত, শেষ। আমরা হচ্ছে পরবর্তী অঙ্কটা দেখব, দেখি পরবর্তীতে কি বলা হয়েছে। তো দেখো যে আগের যে অঙ্কটা ছিল তার উল্টাটা, অর্থাৎ এখানে x প্লাস 10p ডিভাইডেড বাই x মাইনাস 10p, x প্লাস 10q ডিভাইডেড বাই x মাইনাস 10q সমান 2 আছে। আমাদের প্রমাণ করতে হবে উল্টাটা, অর্থাৎ 20x ইনভার্স সমান p ইনভার্স প্লাস q ইনভার্স। আমি যখন তোমাদের হচ্ছে এটা ব্যাখ্যা দিছি অঙ্কটা, তখন কিন্তু আমরা বলছি যে এইটা দেখতে যোজন বিয়োজনের মতো, তার মানে এমন একটা কাজ করতে হবে যেখানে যোজন বিয়োজন হয়, কিন্তু পাশাপাশি দুইটা যোজন বিয়োজন যোগ আকারে একসাথে আমরা করতে পারি না। এই কারণে আমরা কি করি, হয় প্লাস অন করি, প্লাস অন করলে কি হয় যোজনের মতো হয়, আর মাইনাস অন করলে কি হয় বিয়োজনের মতো হয়। আমরা ওই কাজটাই করব। তো দেখি আমরা কিভাবে সলভ করব। দেখো x প্লাস 10p ডিভাইডেড বাই x মাইনাস 10p এখানে আছে সমান 2। আমি যদি এই 2টাকে সমানের এ পাশে আনি তাহলে আমাদের মাইনাস 2 হবে, আর যেহেতু এর সাথে আমরা প্লাস বা মাইনাস অন করব, এর সাথেও তাই করব। যেহেতু 2 আছে, 2 যদি সমানের এ পাশে আসে তাহলে মাইনাস 2, তাহলে আমি প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে যদি 1 লিখি, দেখো x প্লাস 10p ডিভাইডেড বাই x মাইনাস 10p, ওই যে 2 ছিল 2 এর মাইনাস 1 এই পাশে নিলাম একটা, প্লাস আর একটা নেব এই পাশে x প্লাস 10q ডিভাইডেড বাই x মাইনাস 10q মাইনাস 1 সমান 0। ব্যাপারটা তো বুঝতে পারছো সবাই? আমাদের এই 2 যে কিনা সমানের এ পাশে এসে মাইনাস 1 আকারে বসছে। তাহলে আসো
আমরা এটাকে লসাগু করব। আমরা যদি এখানে লসাগু করি তাহলে রাশিটা কি হয়, x প্লাস 10p x মাইনাস 10p মাইনাস x প্লাস 10p, এই মাইনাসের কারণে চিহ্নটা প্লাস হয়েছে। তারপর আবার ওইটার ক্ষেত্রে যদি করি লসাগু করলে কি হয়, x মাইনাস 10q, উপরে কি হবে x প্লাস 10q মাইনাস x প্লাস 10q সমান 0। তাহলে দেখো তো কি কি কাটতে পারি, এখানে x কাটা যায়, সেম ভাবে এখানেও x কাটা যায়, তো রাশিটা থাকে কি 20p ডিভাইডেড বাই x মাইনাস 10p প্লাস 20q ডিভাইডেড বাই x মাইনাস 10q সমান 0। দেখো রাশিটা অনেকটা ছোট হয়ে আসছে। এখন আমাদের তো দরকার হচ্ছে 20x ইনভার্স, 20 পাইছি, আলটিমেটলি 20 কাটা যাবে। আমরা যদি x ইনভার্স আনতে চাই, শুধু x লাগবে, তাহলে আমরা এটাকে এখানে কি করব, একটা পদকে আমরা ওই পাশে নিয়ে যাব, যে লিখতে পারি কি 20p ডিভাইডেড বাই x মাইনাস 10p সমান মাইনাস 20q ডিভাইডেড বাই x মাইনাস 10q। এখানে 20 20 কাটা, তাহলে থাকে কি x মাইনাস 10p সমান মাইনাস q ডিভাইডেড বাই x মাইনাস 10q। তাহলে দেখো এখন যদি আমরা করি আর গুণ যদি করি আমরা এখান থেকে এই p দিয়ে যদি এটাকে গুণ করি কি হবে, px মাইনাস 10pq সমান, আবার মাইনাস q দিয়ে যদি গুণ করি কি হবে, মাইনাস qx মাইনাস 10 মাইনাস মাইনাসে কি হবে প্লাস 10pq। তো একটু লক্ষ্য করো তো, এই যে মাইনাস 10pq আর মাইনাস 10pq আর মাইনাস ও পাশে প্লাস 10pq, আমরা যদি এক পাশে নেই, এটাকে যদি আমি এক পাশে নেই তাহলে কি হবে, আমরা এটাকে এই পাশে নিয়ে আসবো, px প্লাস qx সমান এইটা এটা ও পাশে গেলে প্লাস হবে, মানে 20pq আমাদের হবে কি 20pq হবে। আমার অ্যান্সারের জন্য যে 20 দরকার ছিল সেটা আসছে, শুধু ওর নিচে x টা দরকার, মানে 20 ইনভার্স x মানে 20 এর নিচে x। তাহলে আমি 20pq আছে, আমার দরকার 20 এর নিচে x, তাহলে আমি যদি x দ্বারা ভাগ দেই তাহলে 20 ডিভাইডেড বাই x, pq টা ঝামেলা করতেছে। আমরা তাই হর মানে উভয় পাশের হরকে যদি 20 না সরি, আমরা যদি xpq দ্বারা ভাগ দিই, xpq এটাও হবে xpq, সেম ভাবে xpq। তাহলে আমাদের রাশিটা কি হয় দেখো তো, এই x আর p কাটা যায়, xp কাটা যায়, তাহলে থাকবে কি 1/q প্লাস ওই পাশে থাকবে কি 1/p সমান এই পুরাটা কাটা যায়, থাকবে কি 20/x। তাহলে আমরা লিখতে পারি কি q ইনভার্স প্লাস p ইনভার্স সমান 20 ইন্টু x ইনভার্স। দেখো তো আমাদের এইটাই প্রমাণ করতে বলছে না। এখন p আর q আগে আর পিছে সমস্যা নাই, কারণ যেহেতু তাদের মধ্যে সম্পর্কটা কি প্লাসের সম্পর্ক। এটাই ছিল আমাদের রিভার্স প্রসেসে এটাকে কিভাবে প্রমাণ করা যায়। তাহলে আমরা যদি এই দুইটা অঙ্ক খুব ভালোভাবে করতে পারি, এর রেসপেক্টে আমরা পরবর্তী ম্যাথগুলো সলভ করতে পারবো। এখানে x সমান 4ab আছে ডিভাইডেড বাই a প্লাস b আছে, এটা প্রমাণ করো। তোমরা চেষ্টা করবা প্রত্যেকটা অঙ্ক রিভার্সেও আবার মানটা আনতে পারো কিনা। তারপর আসো আমরা যদি এমসিকিউ নিয়ে কথা বলি, একটা এমসিকিউ দেখো যে 14 ডিভাইডেড বাই y সমান 1/m প্লাস 1/n হলে y প্লাস 7m ডিভাইডেড বাই y মাইনাস 7m কত। আলটিমেটলি
ওয়াই ডিভাইডেড বাই 7m এর যোজন বিয়োজন পার্ট। তার মানে তোমার দরকার কি ওয়াই ডিভাইডেড বাই 7m। আসো এখানে আছে কি 14 ডিভাইডেড বাই ওয়াই। আমরা একটু লম্বা করেই করি অঙ্কটা, মানে বড় করে করি। তাহলে আমি লিখতে পারবো কি n প্লাস m, যদি আমি উল্টাই দেই 14 সমান mn ডিভাইডেড বাই n প্লাস m। আমাদের দরকার কি 7m, একটা m নিয়ে আসো 2 ও পাশে পাঠাই দাও, y ডিভাইডেড বাই 7m। তাহলে ও পাশে কি হবে 2n ডিভাইডেড বাই n প্লাস m। অর্থাৎ আমি m কে এই পাশে নিয়ে আসছি, 14 থেকে 2 কে ওই পাশে পাঠাই দিছি। এখন যদি আমি এটাকে যোজন বিয়োজন করি কি হয়, y প্লাস 7m y মাইনাস 7m সমান কি হবে 2n প্লাস n প্লাস m ডিভাইডেড বাই 2n মাইনাস n মাইনাস n। আলটিমেটলি পাবো 3n প্লাস m ডিভাইডেড বাই n মাইনাস m। তাহলে আমাদের অ্যান্সারটা কোনটা, আমাদের যে প্রথমে যে অ্যান্সারটা আছে ক, এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন আমি যেহেতু রিটেনের মতো করে দিলাম, তাই একটু সময় বেশি লাগবে। তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা একাধিক এমসিকিউ, দেখবে যে তোমরা অনেক তাড়াতাড়ি করতে পারতেছো, এত কিছু লেখার প্রয়োজন নেই। এই ছিল আমাদের আজকের মতো, আমাদের 6 নম্বর কনসেপ্টে কমপ্লিট হলো। এরপর আমরা 7 নম্বর কনসেপ্ট নিয়ে আবার আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।